চাল ভিজিয়ে দিয়েছি আর মোটামুটি ভিজে গিয়েছে। তবে আজকে বানিয়ে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলি পিঠে। তো এটা আমি একটু অন্যরকমভাবেই বানিয়ে দেখাবো, একটু পুর দিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর সঙ্গে তো ঝোলা গুড়। তো সরু চাকলি পিঠে খুব সহজভাবেই কিন্তু বানাবো। তো তার জন্য আমি চালটা কিন্তু আগে থেকে বললাম না ভিজিয়ে রেখেছি, ওটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে মোটামুটি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটি দেখুন পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, মিহি পেস্ট। তো তারপরে একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়া হয়ে গেছে। তো এবার অল্প একটু উষ্ণ গরম জল নিয়ে আমি কিন্তু ধুয়ে ওর মধ্যে, জারটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। আর সরু চাকলির ব্যাটার কিন্তু খুব একটা ঘন হয় না, সরু চাকলি ব্যাটার ঘন হয় না। তো সেই জন্য জলটা যেটুকু দেব সেটা কিন্তু উষ্ণ গরম জল দেব। আর এরপরে একটা হাতার সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে থাকবো। এরপরে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিন্তু লবণ। লবণটা পরিমাণ বুঝেই দেবেন, সরু চাকলি পিঠেতে তো বেশি কিছু উপকরণই লাগে না। তো এই ব্যাটারটার মধ্যে মোটামুটি লবণ দিলেই ব্যাস। এরপরে ব্যাটারটা ঘনত্ব দেখে বুঝতেই পাচ্ছেন, মানে হাতার পিছনটা একটু কতটা মানে পাতলাভাবে আছে। তো এটাই হলো সরু চাকলির ব্যাটার, মানে খুব পাতলাভাবে একদম ব্যাটারটা বানাতে হবে। আর এক আর যে ভিতরে আমি বললাম না একটু অন্যরকমভাবে করব, তার জন্য আমি নারকেল কোরানো নিয়েছি ফ্রেশ। আর একটা 10 টাকা দুধের পাতা আমি মোটামুটি দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো, 2-3টে ছোটো এলাচ, আর 1 চামচ মতো চিনি। তারপরে হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। তো এরপরে আমি এটা রেখে দেব সাইডে, যখন বানাবো সরু চাকলি তখনই কাজে লাগবে। এবার গ্যাস অন করে গ্যাসের উপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়ে ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম। তো তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব, দেখুন এইভাবে। আর কতটা ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখেই বুঝতেই পারছেন, বা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ছিদ্র হচ্ছে। তো ব্যাটারটা কিন্তু আমার ঠিকঠাক হয়েছে। ব্যাটারটা আমি বলে বোঝাতে হয়তো পারবো না, তো আপনারা বানানোর সময় বা তোমরা বানানোর সময় তো দেখলে, তো ওই রকমই ব্যাটার হবে, অতটা পাতলা। তো এবার এক এক ধারে, মানে আমি 4 ফোল্ড করে যেহেতু তুলবো, তো 4 ফোল্ডের জন্য এক ধারে আমি কিছুটা ওই পুরটা দিয়ে দিলাম, তারপরে এইভাবে ফোল্ড করে তুলে নেব। তো দেখুন একটা রেডি হয়ে গেল। তো আরও একটা বানাবো, তো তার জন্য আবারও অয়েল ব্রাশ করে দিলাম। অয়েল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আবারও 1 হাতা করে ব্যাটার নিয়ে এরকমভাবে দিয়ে দেবো। আর কতটা ছিদ্র হচ্ছে দেখেই তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এরকম ব্যাটার যদি হয় চালের গুঁড়ো দিয়ে কত সুন্দরভাবে বানিয়ে নিলাম। দেখুন আবারও পুর ভরে দিলাম, একদিকে দিয়ে দিলাম। তো তারপরে আবারও এইভাবে ফোল্ড করে দেব। তো তারপরে আবার এটা তুলে নেব। তো এইভাবে একবার এটা নতুন পদ্ধতিতে আমি নতুন পদ্ধতি না, মানে নতুনভাবে একটু ভিতরে পুর থাকবে সেরকম সরু চাকলি বানালাম। দেখুন কতটা ছিদ্রযুক্ত হচ্ছে পিঠেটা। ব্যাস আবারও একটা হয়ে গেল। তো এভাবে সবগুলো কিন্তু সরু চাকলি আমি বানিয়ে নেব। তো আবারও পুর দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ফোল্ড করে তুলে নিলাম। তো এইভাবেই সবগুলো রেডি করে নিয়ে প্লেটে সাজিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। তো এর সঙ্গে ঝোলা গুড়, বেশ এত অসাধারণ একটা রেসিপি সামনে পিঠে। তো এই রকমভাবে অসংখ্য ছিদ্রযুক্ত সরু চাকলি পিঠে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর কেমন হয়েছে আপনারা বানাবেন অবশ্যই, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে সত্যি পিঠেটা ভালো হলো কি না হলো, তো জানাবেন। আর আমার এই চাকলি পিঠের রেসিপি যদি ভালো লাগে তাহলে বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরও অনেক রকমের পিঠের আমার রেসিপি আমার চ্যানেলে এবছরই দেওয়া হয়ে গেছে। তো আরও সুন্দর সুন্দর পিঠে আছে, তো দেখবেন বিভিন্ন রকম পিঠে আছে, পাস্তা পিঠে আছে যেমন নতুন, তো দেখবেন খুব সহজভাবে বানানো হয়েছে। তো
ভিডিওটা আজকের কিন্তু এখানে শেষ করলাম। আর দেখেই বুঝতেই পারছে দেখতে কতটা সুন্দর, কত সুন্দর সাদা ফ্রেশ সরু চাকলি বানিয়েছি। তো আপনারা বাড়িতে কিন্তু যদি এরকমভাবে বানান, দেখবেন সবাই খুব পছন্দ করবে এই পিঠের সময়। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।